এইসব কি হচ্ছে বলো তো পল্টু গ্রামে? আমরা এইসব আর কয়দিন সহ্য করবো? তোমরা আমাদের বিশ্বাস দিয়েছিলে যে তোমরা আমাদের পাশে আছো, তাই তোমাদের ভরসাতেই আমরা কাজবাজ চালাচ্ছি। আর এখন এতদিন পর তোমাদেরই ক্লাবে ছেলে গিয়ে বলছে হপ্তা লাগবে। এইসব কি হচ্ছে নাকি? দেখো কাকু, আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো ফুটু আমাদের ক্লাবে এখন আর নেই। হ্যাঁ, আমরা মানছি যে তোমরা খুব সমস্যায় পড়েছো, কিন্তু বিশ্বাস করো আমরা এইসব করাচ্ছি না। ফুটু একদম সম্পূর্ণ একটা আলাদা ক্লাব করেছে। এই দেখো পল্টু, তোমরা নিজেরা ক্লাব খুলবা না রেন্ডিখানা খুলবা সেসব দেখার দায়িত্ব আমাদের না। আমরা গ্রামের মানুষরা তোমাদেরকে বিশ্বাস করি আর তোমাদেরকে ভালোবাসি, তাই আমাদের এই সমস্যা থেকে তোমরাই বের করবা। একদল গুন্ডা মেশিন পত্র নিয়ে আমাদের কাছে হপ্তা চাইছে, আর যেই আমরা বলছি হপ্তা দেবো না, অমনি বলছে আমাদের মা বোন নিয়ে ছিনিমিনি খেলবে। আমরা এখন এই সমস্যা নিয়ে কার কাছে যাবো আর কি বা করবো বলো? এই যে পাশেই দাঁড়িয়ে আছে হারান দাদু, তুমি নিজের চোখে দেখো না। আর 5 জনের মতন হারান দাদু বলেছিল হপ্তা দেবে না, মেরে চোখে বন্দুকে নল ঢুকে দিয়েছে। আমরা তো সবই বুঝতে পারছি কাকা, কিন্তু আমরাই বা কি করবো বলো? এখন সত্যি কথা বলতে আমরা এই ক্লাবের সাথে কোনো ঝামেলা চাইছি না, যার জন্য আমরা কিছু করতেও পারছি না। দেখো, তোমরা ঝামেলা করবে না অশান্তি করবে আমার জানার দরকার নেই। আমরা শুধু এই সমস্যার সমাধান চাইছি। আমরা